আমেরিকা যুক্তরাষ্ট্রের হার হয়েছে একথা শুনতে যেমন ভালো লাগে, বিশ্বাস করতেও তেমনি হয় কষ্ট। কারণ আমেরিকা সে কি আবার হারতে পারে? গতকাল আমরা পদাতিক থেকে দুটো গুরুত্বপূর্ণ সংবাদ পাঠ করেছি। এক নম্বর সংবাদ ছিল আমেরিকার অপারেশন এপিক ফিউরির আনুষ্ঠানিক সমাপ্তি। দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্প তার প্রজেক্ট ফ্রিডম তাকেও বন্ধ করে দিয়েছে। এখন এই দুটি বড় ঘটনা যে আমেরিকা হঠাৎ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামিয়ে দিল, কিন্তু কেন? অনেক মানুষই বিশ্বাস করতে পারছিলেন না আদৌ এই সংবাদ দুটি সত্য কিনা। তো এখন এই দুটি সংবাদ 100% সত্য। সারা পৃথিবীর খবরের কাগজে, টেলিভিশন মিডিয়াতে এই খবর সম্প্রচারিত হয়েছে পরপর। এখন যে প্রশ্ন ছিল, সত্যি সত্যি কি আমেরিকা হার মানল? তারপরে আরো একগুচ্ছ প্রশ্ন, ইসরায়েল তারা কি মেনে নেবে? আমেরিকা পরাজয় স্বীকার করলেও ইসরায়েল শুনবে না, ইসরায়েল ইরানে যুদ্ধ করবে। এক অদ্ভুত সন্দিগ্ধতা তৈরি হয়েছে আমাদের অসংখ্য দর্শক মণ্ডলীর মধ্যে। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ইসরায়েল বা আমেরিকা তারা পরাস্ত হতে পারে, তারা হার মানতে পারে। এখন প্রশ্ন হলো, যদি আমেরিকা পরাস্ত হয়, আমেরিকা যদি হার মেনে নেয়, আমেরিকা যদি তার অপারেশন ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে বন্ধ করে, ইসরায়েল কত বড় শক্তি যে সে একা যুদ্ধ চালাবে ইরানের বিরুদ্ধে, এবং সেটা আমেরিকার সহযোগিতা ছাড়া? এক অসম্ভব কথা। কিন্তু মূল যে প্রশ্নটা, যে আমেরিকা কেন এইরকম সিদ্ধান্ত গ্রহণ করতে গেল, ইরানের সঙ্গে একটা মহাযুদ্ধ করে ইরানকে ধ্বংস না করে এমনি এমনি কেন আমেরিকা হার মানলো? চলুন সেই রহস্য আমরা আজকে জানার চেষ্টা করি। সকল দর্শক মণ্ডলীকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু আমি অধ্যাপক আব্দুল হালিম। সবচাইতে বড় খবর এই মুহূর্তে, সৌদি আরব তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের আর কৃতদাস থাকছে না। আমেরিকাকে সপাটে গালে থাপ্পড় লাগিয়ে জানিয়েছে যে আরবের মাটি, আরবের আকাশ, এমনকি আরবের মাটিতে তৈরি আমেরিকার সেনা ছাউনিকে আর ব্যবহার করবার অনুমতি দিচ্ছে না সৌদি আরব। আর এই একটা খবরে সারা পৃথিবীতে এক তুমুল হইচই শুরু হয়েছে। সৌদি আরব যারা এতদিন ধরে আমেরিকা যুক্তরাষ্ট্রের অঙ্গুলি হিলনে চলেছে, সারা মুসলিম বিশ্বের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সৌদি আরব এতদিন আমেরিকার বন্ধু থেকেছে, সেই সৌদি আরব হঠাৎ করে আমেরিকার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আর যার চাপে পড়ে, সৌদি আরবের চাপে পড়েই আমেরিকা শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে। এই খবরে পশ্চিম দুনিয়া 6 লাফ। এমবিএস এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব সুবিদিত ছিল। মাত্র 3 মাস আগে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এমবিএস কে পাশে বসিয়ে আমেরিকার সাংবাদিকদের কড়া প্রশ্নের উত্তর দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই, যাতে এমবিএস কে কোনোভাবে কোনো সাংবাদিক আক্রমণ করতে না পারে। এবং এমবিএস আমেরিকাতে আগামী কয়েক বছরের মধ্যে $1 ট্রিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা ইনভেস্ট করার, আমেরিকায় বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিলেন। অথচ আজ হঠাৎ করে আমেরিকা আর সৌদি আরব তারা আর বন্ধু নেই। এটাই এই মুহূর্তে সবচাইতে বড় খবর। তবে এতেও অনেকের সন্দেহ থাকবে যে সৌদি আরব আমেরিকার সঙ্গে বন্ধুত্ব কখনো ভাঙতে পারবে না, এ হতেই পারে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে, বিশ্ব রাজনীতিতে কোনো রাষ্ট্র অপর রাষ্ট্রের স্থায়ী বন্ধু হতে পারে না, স্থায়ী শত্রু হতে পারে না। সমুদ্রের জল যেমন কখনো স্থির থাকে না, ঢেউ চলমান, তেমনি বিশ্ব রাজনীতির ঢেউ চলমান। এতদিন সৌদি আরব আমেরিকার বন্ধু ছিল, তাই সারা জীবন আমেরিকার বন্ধুত্বই বজায় রাখতে হবে সৌদি আরবকে, এমন কোনো কথা নেই। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে এত বড় সড়ক পরিবর্তন ঘটেছে, যে পরিবর্তনের কারণে সৌদি আরবের পক্ষে আর আমেরিকার সঙ্গে সেই আগের পুরনো বন্ধুত্ব বজায় রাখা সম্ভব না। তার সহজ কথার উত্তর এই যে এই মুহূর্তে আরব আমিরাত, দুবাই বা আবুধাবি, শারজা, এই শহর বিশিষ্ট যে দেশ, সেই দেশ এখন ইসরায়েলের অংশ হয়ে গেছে। জায়নবাদী রাষ্ট্রের সঙ্গে আরব আমিরাত মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই আরবের মাটিতেই এখন ইসরায়েলি আইডিএফ সেনা অবস্থান করছে। আর ইসরায়েলের আয়রন ডোম থেকে শুরু করে সমস্ত সামরিক অস্ত্রশস্ত্র এখন আরব আমিরাতের মাটিতে। আর সেই বলেই আরব আমিরাত ওপেক থেকে তারা সদস্যপদকে খারিজ করে নিয়েছে, কারণ তারা সৌদি আরবের আর নেতৃত্ব মানতে চাইছে না, কারণ ইসরায়েল সৌদি আরবকে কখনোই পছন্দ করে না।
তাই আরব দুনিয়াতে বড় সড়ো পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যে, যে পরিবর্তনের কারণে এই মুহূর্তে সৌদি আরব বুঝতে পেরেছে ইরান যে পথে চলেছে, স্বাধীনতার পথে, শক্তি অর্জনের পথে, সেই পথই সেরা পথ। তাই সৌদি আরব এখন ইরানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে মরিয়া। তাই আরব বিশ্বে এখন নতুন সমীকরণ। গোটা আরব দুনিয়াতে নিঃসন্দেহে সৌদি আরব সবচাইতে শক্তিশালী রাষ্ট্র, আর এই সৌদি আরবের কাছেই গোটা পৃথিবীর অর্থনীতি নির্ভরশীল। গোটা পৃথিবীতে সৌদি আরব এখনো পর্যন্ত সর্ববৃহৎ তেল রপ্তানিকারক রাষ্ট্র, আর তেলই এখনো বর্তমান সভ্যতার প্রাণ। তাই যে দেশের হাতে তেল, সেই দেশের হাতে শক্তি। তাই বর্তমানে সৌদি আরব আর আমেরিকা নয়, বরং ইরান, চীন এবং রাশিয়া এই জোটের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। আর এতেই গোটা পৃথিবীর ভূ রাজনীতিতে একটা বড় সড়ো পরিবর্তন ঘটে গেল। আর চলুন এবার আপনাদেরকে একটু প্রমাণ দিই যে খবর আমরা বলছি সৌদি আরব আমেরিকাকে সপানে থাপ্পড় মেরেছে, সেই খবর আমেরিকার মিডিয়া হাউস এনবিসি, প্রকাণ্ড জাইগান্টিক একটা মিডিয়া হাউস, তারা কি লিখেছে চলো দেখে নিই। ট্রাম্পস অ্যাব্রাপ্ট ইউটার্ন on a plan to reopen the Strait of Hormuz came after backlash from allies. Trump's abrupt U-turn, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক উলটপুরাণ, যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন টু রিওপেন দ্য স্ট্রেট অফ হরমুজ, স্ট্রেট অফ হরমুজকে তিনি পুনরায় উন্মুক্ত করবেন, খুলে দেবেন, ইরানের হাত থেকে মুক্ত করবে স্ট্রেট অফ হরমুজকে। সেই আমেরিকা, সেই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তিনি উলটপুরাণ ডিগবাজি মারলেন যে তিনি আর হরমুজ প্রণালী খুলবেন না। অর্থাৎ তিনি যে মিশন ঘোষণা করেছিলেন প্রজেক্ট ফ্রিডম, সেই প্রজেক্ট ফ্রিডমকে তিনি অকস্মাৎ বন্ধ করে দিলেন। কেন বন্ধ করে দিলেন তার কারণ লিখেছে আফটার ব্যাকলাশ ফ্রম অ্যালাইজ। পারস্য উপসাগরে আমেরিকা রাষ্ট্রের যে মিত্র রাষ্ট্র ছিল সৌদি আরব, শুধু সৌদি আরব না, সৌদি আরবের পাশাপাশি এমনকি কুয়েত পর্যন্ত তারা সরাসরি জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে তাদের দেশের মাটি, তাদের দেশের আকাশ, তাদের দেশে অবস্থিত মার্কিন সেনা ছাউনিকে ব্যবহার করতে দেবে না। আর শুধু এখানেই থেমে থাকেনি, সৌদি আরব বরং আরো কয়েক ধাপ এগিয়ে বাধ্য করেছে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সমস্ত যুদ্ধ বন্ধ করতে। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে শেষ পর্যন্ত তিনি তার অপারেশন এপিক ফিউরি এবং তার প্রজেক্ট ফ্রিডমকে বন্ধ করতে বাধ্য হলেন। আরো বিস্তারিত লেখা হয়েছে এখানে, সৌদি আরাবিয়া আ কি গালফ অ্যালাই। সৌদি আরব একই গালফ এলাকায় আমেরিকা যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরীয় সব থেকে মিত্র দেশ সেই সৌদি আরব সাসপেন্ডেড দ্য ইউএস মিলিটারিজ এবিলিটি, আমেরিকার সৈন্যবাহিনীর অধিকারকে বাতিল করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, টু ইউজ ইটস বেসেস অ্যান্ড এয়ার স্পেস। আমেরিকার সৌদি আরবে থাকা যে সমস্ত সামরিক সেনা ছাউনি এবং সৌদি আরবের যে আকাশ সীমা, সেই আকাশ সীমা ব্যবহারের অনুমতিকে বাতিল করে দিয়েছে সৌদি আরব টু ক্যারি আউট দ্য অপারেশন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবার জন্য এই আকাশ এবং সেনা ছাউনি ব্যবহারের অনুমতিকে খারিজ করে দিল সৌদি আরব, সোর্সেস সে। আর এই খবর জানছে খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রের দুজন অত্যন্ত নির্ভরযোগ্য অফিসার। আমেরিকার প্রশাসনের অভ্যন্তর থেকেই এই খবর ফাঁস হয়ে যায়। জেরুজালেম পোস্ট, ইসরায়েলের খবরের কাগজ, যে ইসরায়েল বলার অপেক্ষা রাখে না কতটা মরিয়া হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাইছিল, সেই ইসরায়েলের খবরের কাগজ লিখছে সৌদি আরাবিয়া ডিনাইড ইউএস অ্যাক্সেস টু এয়ার স্পেস। সৌদি আরব মার্কিন সেনাদেরকে আরবের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছে। প্রেসার্ড ট্রাম্প, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রেসার্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পকে চাপ প্রয়োগ করেছে আরব টু পজ প্রজেক্ট ফ্রিডম। প্রজেক্ট ফ্রিডম একেবারে উল্লেখ করে দিয়েছে যে হরমুজ প্রণালী উন্মুক্ত করার যে দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প, তিনি প্রজেক্ট ফ্রিডম চালাবেন, সেই প্রজেক্ট ফ্রিডমকে বন্ধ করতে বাধ্য করেছে সৌদি আরব। আর সৌদি আরবের চাপে ডোনাল্ড ট্রাম্প বন্ধ করলেন তার প্রজেক্ট ফ্রিডম। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরবের সঙ্গে ইরানের যে বন্ধুত্ব, যা কোনোদিনও অতীতে ছিল না এই মাত্রায় বন্ধুত্ব। আর ইরান যুদ্ধে ইরান অসংখ্যবার আক্রমণ করেছে সৌদি আরব, সৌদি আরবের মার্কিন সেনা ছাউনি,
তারপরেও সেই সৌদি আরব ইরানের বিরুদ্ধে না গিয়ে বরং আমেরিকার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে এবং ইরানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী দিনের বিশ্ব রাজনীতিতে সৌদি আরবের সঙ্গে ইরানের বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে। যে কথা ইরান প্রথম থেকেই দাবি করে এসেছিল, আমেরিকা যুক্তরাষ্ট্রকে আরব দুনিয়ার কোনো সামরিক সেনা ছাউনি রাখতে দেবে না ইরান। গোটা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত সেনা ছাউনিকে উঠিয়ে নিয়ে যেতে হবে। মার্কিন সেনাকে কোনোভাবেই আরবের মাটিতে মধ্যপ্রাচ্যে গালফ রাষ্ট্রগুলোতে থাকতে দেবে না ইরান। সেই পথেই কিন্তু এগোতে চলেছে এখন ঘটনাক্রম। প্রথম সৌদি আরব আমেরিকার পায়ে বেড়ি পরিয়ে দিল। আগামী দিনে যদি চীনের সঙ্গে সৌদি আরবের বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় হয়, তাহলে এই গোটা অঞ্চল থেকে আমেরিকা বিতাড়িত হবে। আর সেই বিতাড়নের প্রথম ধাপ কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেল। এই প্রেক্ষিতে আপনাদেরকে একটা পুরনো খবর দেখায়। আমরা কয়েকদিন আগেই আপনাদের জানিয়েছিলাম, যখন অন্য কোনো ইউটিউবার, বাংলা ইউটিউবার বিশেষত, তারা কেউ এই আন্দাজটা করতে পেরেছিল না যে সৌদি আরবের সঙ্গে ইরানের সঙ্গে একটা আভ্যন্তরীণ গাঁটছড়া একটা বন্ধুত্ব বা চুক্তি হতে যাচ্ছে। আমরা সেদিনই দেখিয়েছিলাম যে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এবং ইরান, এই চার রাষ্ট্রের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হচ্ছে। আর এর নেপথ্যে রয়েছে পুতিন এবং শি জিনপিং। ইরান, চীন, রাশিয়া এই পাওয়ার ব্লকের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। ফলে অপরদিকে রইল একদিকে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গেই একাকার হয়ে রয়েছে এই মুহূর্তে আরব আমিরাত। আরব আমিরাত, ইসরায়েল এবং আমেরিকা, এই তিন রাষ্ট্রের মহাজোট। ওদিকে সৌদি আরবের সঙ্গে ইরানের বন্ধুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গোটা মুসলিম দুনিয়াতে সৌদি আরবের সীমাহীন প্রভাব রয়েছে। আর তারপরে ইরান, এই মুহূর্তে গোটা মুসলিম বিশ্বে ইরান বীরের জায়গা দখল করেছে, আদর্শের জায়গা দখল করেছে, যারা অন্যায়ের বিরুদ্ধে ইমানি শক্তিকে ধরে রাখতে পেরেছে। সুতরাং এই ইরান এবং সৌদি আরব, তাদের বন্ধুত্ব গোটা পৃথিবীর ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর সেই ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটে চলেছে। ইরান এবং সৌদি আরবের মধ্যে যে বন্ধুত্ব, তার বাস্তব প্রমাণ আমরা আজ হাতে পেলাম। যে কথা আমরা দুদিন আগেই জানিয়েছিলাম, সেই কথার প্রমাণ কিন্তু আমরা হাতে হাতে পেয়ে গেলাম। পরিশেষে আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। গতকাল আমরা জানিয়েছিলাম RIP US এম্পায়ার, অর্থাৎ মার্কিন সাম্রাজ্যের মৃত্যু হয়েছে, তার ধ্বংসযাত্রা সম্পন্ন হয়েছে। আমেরিকা আর পৃথিবীর সর্বশক্তিশালী রাষ্ট্র নয়। পৃথিবীর সর্বশক্তিশালী রাষ্ট্র এই মুহূর্তে চীন। আব্বাস আরাগচি গতকাল যখন চীনে বৈঠক সারছিলেন, তখনই আমাদের মনে হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যে কোনো মুহূর্তেই দূত পাঠাবে চীনে। কারণ চীনের সঙ্গে ইরানের বোঝাপড়া যদি ভালো হয়ে যায়, আমেরিকা আগামী দিনে পারস্য প্রসঙ্গে কোনোভাবেই টিকতে পারবে না। তাই ডোনাল্ড ট্রাম্প আজ আমেরিকা থেকে তার সেনেটরদের একটা টিম পাঠিয়ে দিয়েছে চীনে, এবং চীনে আজ তারা বৈঠক করছে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করছে। আর সেই ছবি বাইরে প্রকাশ পেয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি তড়িঘড়ি আব্বাস আরাগচির মিটিং এর পরপরই চীনের বিদেশমন্ত্রীর কাছে তার সেনেটরদের পাঠিয়ে তিনি সভা করছেন, যাতে করে তিনি পিছিয়ে না পড়েন, চীনের কিছুটা অনুগ্রহ যাতে আমেরিকা যুক্তরাষ্ট্র লাভ করে। এক হাস্যকর। এখান থেকে বোঝা যাচ্ছে যে এখন পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা নয়, চীন। আমেরিকান সুপার পাওয়ার হ্যাজ অলরেডি ডিক্লাইন্ড, ডাইড। তবে এখানে একটি প্রশ্ন জাগতে পারে যে ডোনাল্ড ট্রাম্প যখন 14ই মে চীন সফর করতে যাচ্ছেন, তার আগে তার দেশ থেকে প্রতিনিধি দল চীনে যাওয়াই তো স্বাভাবিক, কিন্তু তা নয়। কিন্তু এই ঘটনা তা নয়। এই মুহূর্তে যারা আমেরিকা থেকে চীন সফর করছেন তারা হলো সেনেটর, অর্থাৎ রিপাবলিকান দলের কিছু নির্বাচিত অভিজ্ঞ যারা সেনেটর, তাদেরকে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সুতরাং এটা একটা পলিটিক্যাল ট্রিপ, একটা রাজনৈতিক সফর। আর রাষ্ট্রপতি যাওয়ার আগে একটি দেশের পক্ষ থেকে অন্য দেশে যারা যায় তারা টেকনোক্র্যাটিক টিম, সেটা একটা এক্সপার্ট টিম হয়। সেই এক্সপার্ট টিম অর্থাৎ একটি দেশের গুরুত্বপূর্ণ আমলা, সচিব, তারা গিয়ে ঠিক করেন যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্ক কি হবে। তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু 14ই মে চীন সফরে যাচ্ছেন, তাই তার যাওয়ার আগেই তিনি একটা ডেলিগেশন পাঠিয়েছেন, যে ডেলিগেশন রাষ্ট্রপতি সফরের আগে পূর্ব পরিকল্পনা, তার নীতি নির্ধারণের জন্য গিয়েছেন।
কিন্তু আসলে কিন্তু তা নয়। ডোনাল্ড ট্রাম্প যে টিম পাঠিয়েছেন চীনে আজ, সেই টিম হলো আমেরিকার সিনিয়র রিপাবলিকান সেনেটর, আমেরিকার সেনেটের অভিজ্ঞ যারা প্রবীণ সেনেটর, তারা গিয়েছেন চীনের সঙ্গে বৈঠক করতে। অর্থাৎ এটা একটা রাজনৈতিক সভা হচ্ছে। আব্বাস আরাগচির সভার পরেই আমেরিকাও তাদের একটা পলিটিক্যাল টিম পাঠিয়েছে চীনে। আর রাষ্ট্রপতি যাওয়ার আগে যে স্পেশাল টিম পাঠানো হবে আমেরিকার পক্ষে, সেটা হবে আমলাদের দল, যে আমলারা চীনের আমলাদের সঙ্গে বসে দুই রাষ্ট্রপতির মধ্যেকার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করবেন। সুতরাং এটা কিন্তু মোটেই সেই টেকনোক্র্যাটিক বা এক্সপার্ট টিম যায়নি, এটা একটা পলিটিক্যাল টিম। আর এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পৃথিবীতে এখন আমেরিকা কিন্তু দাদা নয়, আমেরিকা পৃথিবীর মাতব্বর নয়। এই মুহূর্তে পৃথিবীর কোথায় কি হবে সেটা ঠিক করবার মালিক আর আমেরিকা নয়, সেটা ঠিক করবে চীন। তাই খোদ এখন আমেরিকার টিম চীনে এসে শি জিনপিং এর পায়ে পড়ছে তার অনুগ্রহের জন্য। তা এই কারণে আমরা গতকাল আপনাদের সামনে দেখিয়েছিলাম যে দ্য ডেথ অফ আমেরিকান এম্পায়ার, আমেরিকান সাম্রাজ্যের মৃত্যু হয়েছে। আর আজকের দিনের সবচাইতে বড় খবর, সৌদি আরব এবং ইরানের অটুট বন্ধুত্ব, এবং তারা মিলিতভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের গলা টিপে ধরেছে। সকলকে ধন্যবাদ।